বাড়িতে থাকা অল্প উপকরণই তৈরি করে নিলাম কোকো সুন্দরী ক্ষীর পাটিসাপটা। একদম সহজ পদ্ধতিতে এই রকম সুন্দরী পাটিসাপটা থাকলে বাড়ির বড় থেকে ছোট সবাই এক নিমেষেই শেষ করে দেবে। এই কোকো সুন্দরী পাটিসাপটা বানানোর জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে 1 বাটি আতপ চালের গুঁড়ো নিলাম। এই চালের গুঁড়োটি বাড়িতে তৈরি করে নিয়েছি। প্রথমে চালটাকে ভিজিয়ে ছেঁকে তারপরে মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। আর ওই বাটি মেপে দিয়ে দিলাম 1 বাটি ময়দা, 1/2 চামচ লবণ আর 3 চামচ চিনি গুঁড়ো। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমুলের গুঁড়ো দুধ। দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ। উষ্ণ গরম দুধ দিয়ে অল্প অল্প করে আমি মেখে নিলাম। খুব ভালো করে আমি মেখে নিলাম। মেখে আরেকটি বাটি নিলাম। বাটির মধ্যে আমি 1 হাতা ব্যাটার তুলে রাখলাম। ওই 1 হাতা ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কোকো পাউডার। কোকো পাউডার দিয়ে আমি খুব ভালো করে এটিকে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই দুটো ব্যাটারকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। পাটিসাপটা ক্ষীর বানানোর জন্য প্রথমে আমি কড়া বসিয়ে দিলাম। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। আর দুধটি উষ্ণ গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর উষ্ণ গরম অবস্থাতে গুঁড়ো দুধ দিয়ে মেশালে দুধটি ডালা বেঁধে যাবে না। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে খুব ভালো করে আমি ফুটিয়ে নিলাম। আর অনবরত নেড়ে রাখলাম যাতে নিচেতে লেগে না যায়। আর দুধটা ঘন হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। একেবারে ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী খেজুরের পাটালি গুড়। খেজুরের পাটালি গুড় দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। দিয়ে একেবারে ক্ষীরটাকে আমি শুকনো থকথকের মতো করে নেব। একেবারে খুব ঘন করে নিলাম। নিয়ে এটিকে আমি ঠান্ডা করে নেব। আধ ঘন্টা পর পাটিসাপটারের ব্যাটারের ঢাকনা খুলে খুব ভালো করে একটি হাতার সাহায্যে নেড়ে নিলাম। একটু ভালো করে নেড়ে নিলাম। আর কোকোর যে ব্যাটারটি করেছিলাম সেই ব্যাটারটি একটি ডোপারের মধ্যে ভরে নিলাম। আর এপাশে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আগে প্রথমে আমি তেল ব্রাশ করে নিলাম। আর কোকো ব্যাটারটি আমি গোল গোল করে ডিজাইন করে নিলাম। আর ওর উপর থেকে পাটিসাপটারের ব্যাটার 1 হাতা দিয়ে আমি ঘুরিয়ে নিলাম। পাটিসাপটারটি যখন উপর থেকে হয়ে আসবে ওর মধ্যে আমি ক্ষীরের ফুটটি 1 থেকে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে একটি স্প্যাচুলার দিয়ে আমি মুড়ে মুড়ে তুলে নিলাম। আর একই রকম পদ্ধতিতে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিলাম। আর এখানে আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে কোকো ব্যাটারটি প্রথমে গোল গোল করে দিয়ে দিলাম। তার উপরে পাটিসাপটার ব্যাটারটি 1 হাতা দিয়ে ওর উপরে ঘুরিয়ে দিলাম। উপর থেকে পাটিসাপটার ব্যাটারটি যখন শক্ত হয়ে আসবে তখনই ওর মধ্যে ক্ষীরের পুরটি দিয়ে স্প্যাচুলার দিয়ে মুড়ে মুড়ে তুলে নিলাম। একই রকম পদ্ধতিতে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিলাম। ভেতর থেকেও যেমন খেতে সুন্দর আর বাইরে থেকেও দেখতে খুব সুন্দর হয়েছে। এইভাবে বানালে বাড়ির বড় থেকে ছোট সবাই এক নিমিষেই শেষ করে দেয়। খুব সহজ পদ্ধতিতেই তৈরি করে নিলাম বাড়িতে কোকো সুন্দরী ক্ষীর পাটিসাপটা, শীতের স্পেশাল রেসিপি।